নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, বিকেজি অডিও স্টোরির নিবেদিত বৈঠকখানার গল্পের আজকের নিবেদন হাড় হিম করা ভয়াল ভৌতিক গল্প রথের মেলার শেষ টিকিট। ভয়ঙ্কর এই গল্পটিকে ত্রিমাত্রিকভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহারের অনুরোধ রইল। সঙ্গে একটা জরুরি সতর্কতা, গল্পটি একা শুনবেন না যেন। রথের মেলার শেষ দিন সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমল। বিদ্যুতের ঝলকে মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছিল বিশাল কাঠের রথটা। গ্রামের লোকজন বলতো রথের মেলার শেষ রাতে একটা দোকান নাকি খোলে, যে দোকান দিনের আলোয় কেউ কখনো দেখেনি। সৌম্য, রুদ্র, নীল আর ঈশান চার বন্ধু ঠিক করল আজ সেই গুজবের সত্যতা যাচাই করবেই। মেলার ভিড় তখন ধীরে ধীরে পাতলা হচ্ছে। নাগরদোলা থেমে গেছে, খেলনার দোকানগুলো গোটোচ্ছে। হঠাৎ সবার চোখ গেল মেলার এক কোণে। একটা পুরনো কাঠের দোকান, উপরে ফিকে রঙে লেখা শেষ টিকিট, যে একবার কাটে সে আবার আসে। অদ্ভুত ব্যাপার, দোকানটার সামনে কেউ নেই। দোকানের ভেতরে বসে আছে কুঁজো এক বৃদ্ধ। কি বিক্রি করছেন? বৃদ্ধ হাসল। ফেরিস হুইলের শেষ টিকিট, মাত্র 10 টাকা। চারজনই হেসে উঠল। এই যুগে 10 টাকা? বৃদ্ধ বলল, দাম টাকার নয়, সাহসের। মজা করার জন্য চারজনই 4টে টিকিট কিনে নিল। বেরিয়ে এসে দেখে মেলার শেষ মাথায় সত্যি একটা ছোট্ট নাগরদোলা দাঁড়িয়ে আছে, অথচ কিছুক্ষণ আগেও সেখানে কিছু ছিল না। চারপাশে অস্বাভাবিক নীরবতা, একজন লোকও নেই। তবু নাগরদোলাটা ধীরে ধীরে নিজে থেকেই ঘুরছে। সৌম্য বলল, এটা নিশ্চয়ই মেলার নতুন আকর্ষণ। চারজন উঠে বসল। ধীরে ধীরে চাকা ঘুরতে শুরু করল। প্রথম পাক সব স্বাভাবিক। দ্বিতীয় পাক, মেলার সব আলো একে একে নিভে গেল। তৃতীয় পাক, নিচে তাকিয়ে নীলের বুক হিম। মাঠে একজন মানুষও নেই, শুধু শত শত ছায়া দাঁড়িয়ে আছে। তারা কেউ নড়ছে না, শুধু উপরের দিকে তাকিয়ে আছে। রুদ্র চেঁচিয়ে উঠল, নমো নমো। কোনো উত্তর নেই। নাগরদোলা আরো দ্রুত ঘুরতে লাগল। হঠাৎ ঠাস! সৌম্যর সিটের সেফটি বার নিজে থেকেই খুলে গেল। সে মরিয়া হয়ে ধরে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ যেন তার পা ধরে নিচের দিকে টানছে। সে চোখ নামাতেই দেখল তার নিচে একটা কুঁচকানো কালো হাত। সৌম্য চিৎকার করে উঠল। পরের মুহূর্তে হাতটা নেই। বন্ধুরা ভাবল ও ভয়ে ভুল দেখেছে। চতুর্থ পাক, চারপাশে শিশুদের হাসির শব্দ, কিন্তু কোথাও কোনো শিশু নেই। হঠাৎ ঈশান অনুভব করল তার কাঁধে কেউ বসেছে। ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই কেউ নেই। সে আতঙ্কে চেঁচিয়ে উঠতেই তার কানের কাছে একটা ফিসফিসানি, একটা সিট এখনো খালি। ঈশান চোখ বন্ধ করে ফেলল। নাগরদোলা থেমে গেল। চারজন লাফিয়ে নেমে দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তারা আবার সেই টিকিটের দোকানে এলো, কিন্তু দোকানটাই নেই। সেখানে শুধু একটা বিশাল বটগাছ, তার গায়ে মরচে ধরা লোহার ফলক, লেখা 1988 সালের রথের মেলায় নাগরদোলা ভেঙে 17 জনের মৃত্যু। রুদ্র বলল, অসম্ভব। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, টিকিটগুলো ফেরত দাও। চারজন ঘুরে দাঁড়ালো।
সেই বৃদ্ধ, কিন্তু এবার তার মাথার অর্ধেকটাই থেতলে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত। 4 বন্ধু প্রাণপণে দৌড় দিল, বৃষ্টির মধ্যে কোনো মতে বাড়ি ফিরল। পরদিন সকালে তারা ঠিক করল সবটাই হয়তো দুঃস্বপ্ন, কিন্তু সৌম্যর পকেটে এখনো ভেজা 4টে টিকিট, সেগুলোর গায়ে এবার নতুন লেখা, পরের বছর দেখা হবে। ওরা আতঙ্কে টিকিটগুলো আগুনে পুড়িয়ে ফেলল, কাগজগুলো পুড়ে ছাই হয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। 1 বছর কেটে গেল। আবার রথের মেলা। 4 জনের কেউই যাওয়ার কথা ভাবেনি, কিন্তু অদ্ভুতভাবে সেদিন বিকেলে প্রত্যেকের মোবাইলে একই ছবি এসে পৌঁছালো। কোনো নম্বর নেই, শুধু একটি ছবি, 4টি খালি সিট, নিচে লেখা, তোমাদের সিট সংরক্ষিত আছে। ওরা কেউ ফোন করেনি, কেউ বাড়ি থেকেও বেরোয়নি। রাত 10টার দিকে 4 জন ভিডিও কলে যুক্ত হলো। হঠাৎ ঈশান বলল, তোদের পেছনে কে দাঁড়িয়ে? সবাই অবাক, কারো পেছনে কেউ নেই। ঠিক তখনই সৌম্যর ক্যামেরা কেঁপে উঠল। স্ক্রিনে দেখা গেল তার পিছনে ধীরে ধীরে দাঁড়িয়ে উঠছে সেই সাদা চোখের বৃদ্ধ। পরদিন সকালে খবরের কাগজে একটি ছোট্ট সংবাদ বেরোলো। 4 বন্ধু নিজ নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত, মৃত্যুর কারণ অজানা। পুলিশের রিপোর্টে একটি অদ্ভুত তথ্য লেখা ছিল, 4 জনেরই ডান হাত শক্ত করে মুঠো করা। মুঠো খুলে দেখা গেল 4টে পুরনো ভেজা টিকিট, আর টিকিটের উল্টো পাশে লাল কালি দিয়ে লেখা, যাত্রা সম্পূর্ণ, আবার দেখা হবে রথের শেষ রাতে।